কথা জিজ্ঞেস করি, আপনারা বা কোন কোন লেভেলের নেতারা মমতা বন্দ্যোপাধ্যায় পর্যন্ত যেতে পারতেন? এখন সবাই যেতে পারবে, মানে এখন তোমার সবাই যেতে পারবে। মানে আমি বলি যে তখন আমি জানি না, মানে আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে যাওয়া মানে যদি আমি যেতে পারতাম, তাহলে আমি মনে করি যে আমি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের সামনে চলে গেছি, মানে স্বর্গপ্রাপ্তি হলো আমার, এটা আমাদের মনে হয়, ঠিক আছে। কিন্তু এরপর তো শুনছি যে অন্যান্য অনেক মানে সাংসদরা বলছে আমরাই দেখা করতে পারতাম না, কথা বলতে পারতাম না। তখন মনে হলো যে না, তাহলে ঠিকই আছে, আমি স্বর্গেই আছি, নরকে নেই আর কি। তো বিষয় হচ্ছে জানো তো দেবারতী, আমি জানি আমি বিজেপির কাছে মার খাবো। আমি এখনো বলছি যে সামনে হয়তো এমন দিন দেখবে যে আমাকে বিজেপি মারছে বা ডিম ছুটছে বা আমার বাড়িতে হ্যাকেল করছে, মেবি করতে পারে। যেহেতু আমি তৃণমূল করতাম, বিভিন্ন বক্তব্য রেখেছি, দলের হয়ে কথা বলতে হয়েছে, ইচ্ছা না থাকলেও বলেছি। কিন্তু তৃণমূলে থেকে যদি তৃণমূল কংগ্রেস আমাকে অপমান করতো, সেটা আমার কাছে বেশি অপমানের। আর যদি বিজেপি আমায় মারে, তাতে আমার অপমানের কিছু হবে না, আমি রাজনৈতিক হিংসার বলি হব খুব বেশি হলে। কিন্তু যে পরিবেশটা তৃণমূল কংগ্রেসে তৈরি হয়েছিল, এবং দমদমেও আমি এই দমদমে রাজনীতি করেছি, দমদমেও আমি একই কথা বলবো, দমদমেও একটা হিটলার রাজের মতন রাজ চলছিল, যেখানে মুখ খোলার কোনো জায়গা ছিল না, এবং সেখানে টোটালটাই অপারেটেড বাই বিধায়ক, অপারেটেড বাই কাউন্সিলর, মানে সংগঠন বলে কিছু ছিল না। সংগঠনটা অপারেট করতে হচ্ছে মানে বিধায়ক, কাউন্সিলর, এরা সংগঠন দেখতো। বিজেপিতে যেমন সংগঠনটা আলাদা সিদ্ধান্ত নেবে বা প্রশাসন আলাদা সিদ্ধান্ত নেবে, এই জিনিসটাই তৃণমূলের মধ্যে ছিল না। আসলে তৃণমূলটা সবটাই একটা মানে ছিল না, মানে সেটা ওই 2014 সিস্টেমটা ছিল না। হ্যাঁ, মোটামুটি ধরো 2016, 17, 19 মানে শুভেন্দু অধিকারী বেরিয়ে যাওয়ার পর আমাদের দলে যে অপূরণীয় ক্ষতি হয়েছে, সেই ক্ষতিটাকে শুভেন্দু অধিকারীর জায়গাটা পূরণ করার মতন কেউ আসেনি, এটা তো মানতে হবে, কারণ তিনি লড়াকু ছিলেন। আমরা তো শুভেন্দু অধিকারীর নেতৃত্বে লড়াই করেছি, এটা অস্বীকার করতে পারবো না। হ্যাঁ, আমরা টিভিতে বসে বা মঞ্চে দাঁড়িয়ে যখন শুভেন্দু অধিকারী বিজেপিতে গেছে, সেই জায়গায় দাঁড়িয়ে ধর্মের কারণে কিন্তু আমাদেরকে শুভেন্দু অধিকারীর এগেনস্টে বলতে হয়েছে, তার বিরুদ্ধে কথা বলছি, সব করেছি। কিন্তু আমি আজকে বলছি যে দিনের পর দিন যারা প্রকৃত লড়াইটা করে, তারা এটা জানে যে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে যে জায়গায় আছে বা যে জায়গায় পৌঁছেছে, কিন্তু একা একা পৌঁছাননি, আমাদের সকলের সম্মিলিত প্রয়াসে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হয়েছে। তার মধ্যে শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য প্রচুর লড়াই করেছেন, কিন্তু কেন তাকে যেতে হলো, বেরোতে হলো, সেই প্রশ্ন করার হিম্মত বা জোর আমাদের ছিল না। কিন্তু এখন আয়নায় তো মুখটা দেখতে হবে, কারণ এখন তো সব শেষ হয়ে যাওয়ার, এখনো মমতা বন্দ্যোপাধ্যায় শুনবেন কিনা সেটা হচ্ছে তো মমতা বন্দ্যোপাধ্যায় বলতে পারবে, কিন্তু আমরা তো আমাদের রাজনীতিতে করতে হবে। এখন যদি কেউ মনে করে যে না আমি একজনকে নিয়েই থাকবো, হ্যাঁ, আর বাকিরা সব অনাথ, তখন তো আমাদেরকে অবশ্যই যে কথা কল্যাণ বন্দ্যোপাধ্যায় গতকাল বলেছেন, সৌরভ দা আজকে বলছেন, প্রত্যেকেই বলছেন। আমি এখানে দুটো রিয়াকশন শোনাবো। জগদীশ চন্দ্র বসুনিয়া আজকে বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই অন্ধ স্নেহের কথা, পাশাপাশি বলছেন যে সাংসদদেরও কিভাবে বলে দেওয়া হতো, মানে জিরো আওয়ারে কি কি প্রশ্ন করা হবে, তাদের নিজস্ব কোনো মতামত এক্ষেত্রে থাকতো না। এলাকার সমস্যার কথা তুলে ধরা, সেক্ষেত্রেও তাদেরকে বাধার মুখে পড়তে হয়েছে এক। এবং পাশাপাশি কল্যাণ বন্দ্যোপাধ্যায়, যেটা আমি একদম শুরুতে বলার চেষ্টা করছিলাম, যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য কল্যাণ বন্দ্যোপাধ্যায় যে কথা বলছেন যে এটা আমাদের কাছে লাইফ থ্রেটনিং, কি বলেছেন এই দুজন দেখুন। দ্বিতীয় নম্বর দায়ী হচ্ছে মমতা ব্যানার্জি, কারণ মমতা ব্যানার্জি যে সুযোগটা অভিষেককে দিয়েছেন, এই সুযোগটা মমতা ব্যানার্জি দেওয়া উচিত ছিল না। অনেক আগের থেকে যদি মমতা ব্যানার্জি এটাকে একটুখানি দেখতেন বা অনুভব করতেন, তাহলে আজকের এই বিপর্যয়টা হতো না। দেখুন, আগে আমরা বহুবার বলেছি, কিন্তু সরকারে তৃণমূল কংগ্রেস ছিল, এবং বেশি করে বললেই আমাদের বিরুদ্ধে পলিটিক্যাল অ্যাকশন হতে পারতো, প্রশাসনিক অ্যাকশন নিতে পারত, যার ফলে মনের মধ্যে ক্ষোভ থাকার ফলেও আমরা মুখ খুলতে পারিনি। এবং আজকে যেহেতু ক্ষমতায় নেই, তাই প্রত্যেকে মুখ খুলে সব কথা বলছে। ওর জন্য আজকে আমাদের চোর 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 শুনতে হচ্ছে। লাইফ ইজ আন্ডার থ্রেট, যেখানে যাচ্ছে সেখানে কেউ না কেউ ইয়ে করছে। পরশুদিনে এয়ারপোর্টে চোর চোর করে দৌড়ে এসছে। চোর চোর শুনতে হতো, যার জন্য বা এই যে ডিম থেরাপি যেটা চলছে এই মুহূর্তে বাংলা জুড়ে, এই সব কিছুর পেছনে যেটা কিছুক্ষণ আগে সৌরভদাও বলছিলেন যে বিজেপি ডিম ছুড়বে, কিন্তু বিজেপি কি সত্যি ডিম ছুড়ছে নাকি এটা জনরোষের বহিঃপ্রকাশ?
সৌরভ দা আগামী দিনে বিজেপির কাছে মার খাবে?